গত কয়েকটি জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগে ছিল প্রভাবশালী ব্যক্তি। বিশেষ করে 2008 ও পরবর্তী নির্বাচনগুলোতে দলটি একাধিক আসনে জয় পায়। বিএনপি কখনো কখনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের আধিপত্য বজায় ছিল। তবে এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের সরাসরি অংশগ্রহণ না থাকায় তাদের ভোট ব্যাংক এখন সবচেয়ে বড় অজানা ফ্যাক্টর। কিশোরগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মাজহারুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সাংগঠনিকভাবে বিএনপি এখানে তুলনামূলকভাবে শক্তিশালী হলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক ঐতিহাসিকভাবেই বড়। কিন্তু তারা তো এবার নেই। আবার জামায়াত সরাসরি প্রার্থী না দিলেও ধর্মভিত্তিক ও রক্ষণশীল ভোটের একটি অংশ এখানে প্রভাব ফেলতে পারে। এখানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়েছেন খেলাফত মজলিসের আহমদ আরি। মাঠের হিসাব বলছে বিএনপি এখানে সুবিধাজনক অবস্থানেই আছে। কিশোরগঞ্জ 2 আসনটি বিএনপির জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে পরিচিত ও সাংগঠনিকভাবে সক্রিয় প্রার্থী থাকায় বিএনপি এখানে শক্ত অবস্থান তৈরি করেছে। এখানে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন জালাল উদ্দিন। সমতলের এই আসনে জামায়াতও আলাদা প্রার্থী দিয়ে মাঠে রয়েছে। অতীতে আওয়ামী লীগ এখানে ভালো ফল করলেও এবারের অনুপস্থিতিতে তাদের ভোটারদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। জেলার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি 3 আসন। এখানে বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর ওসমান ফারুক ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। একই আসনে ঝোপ বুঝে কোপ দিয়েছে জামায়াতও। দেশ সেরা হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জেহাদ খানকে মনোনীত করেছে জামায়াত। অতীতে আওয়ামী লীগ এখানে শক্তি দেখিয়েছে, কিন্তু এবার সে ভোট ব্যাংক বিভক্ত হলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।